হ্যালো এভরিওয়ান, তো আজকে ছিল আমাদের এনটিএসে বসন্ত উৎসব আর তার সাথে আজকে আমাদের বাড়ি যাওয়ার দিন। তো আমাদের কয়েকদিনের জন্য বন্ধ দিয়েছে, তাই আজকে বাড়িও যাব আর তার সাথে বসন্ত উৎসব, তাই একটু অসুবিধা হয়ে গিয়েছিল কারণ বসন্ত উৎসবে তো রং খেলা হয়ই, আবার বাড়ি যাওয়াও। তো যাই হোক, রেডি হচ্ছিলাম সকাল সকাল উঠে। তো আজকে যেহেতু বসন্ত উৎসব তাই আজকে আর ইউনিফর্ম পরতে হয়নি, আজকে নর্মাল ড্রেস পরতেই বলেছে। তো শাড়ি পরলে ভালো হতো, কিন্তু বাড়ি যাবো তাই আর শাড়ি পরিনি, নর্মাল একটা কুর্তি পরে নিয়েছি। তোর হিসাব মতো একবার রেডি হয়ে যাইতে লাগে। একটু কাজল দিব নাকি? একটু কাজল কোথায় যাচ্ছি রেখার আয়রন ট্যাবলেটগুলো দিতে হবে। আমার রেডি হওয়া হয়ে গেছে, এখন আমি খেতে যাব। আর আমি নতুন কোনো ড্রেস এখনও পর্যন্ত পরিনি, রুমে পরা ড্রেসই পরে আছি। যদি সবাই দেখি পরে তবেই যাবো। পরার তো ইচ্ছে নেই, কারণ রং লাগতে পারে, রং দিতে পারে, তো তার জন্য তো আপাতত আমি খেতে যাচ্ছি। আপাতত টাটা। তো আমি রেডি হয়ে গেছি, ভাবছিলাম যে রুমে পরা ড্রেস পরে যাব, কিন্তু ম্যাম বকা দেবে, তাই একটা ভদ্রমতো একটা কুর্তি পরে নিয়েছি এরকম। আর এদিকে আমার রুমমেট ডক্টর শিলাগড়ায় রেডি হচ্ছে, আর এদিকে হচ্ছে সুরভি হালদার রেডি হচ্ছে, বাড়ি যাবে আজকে, এই জন্য খুব খুশি সবাই। আর কত সাজাগোজা করা শুরু করছে, বাট আমি সাজিনি, শুধু ড্রেসটাই পরেছি আর লিপস্টিক আর একটা টিপ দিয়েছি। আমি আবার ওদের মতো তো সাজি না। হ্যাঁ, বাস কি করবো, আমার তো বয়ফ্রেন্ড নেই যে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো, তাই সুন্দর করে সাজবো। তো ওদের আছে, তোরা রেডি হওয়া হয়ে গেছে। আমার রুমমেটটা রেডি হওয়া হয়ে গেলে আমরা চলে যাবো এনটিএসে। আজকে আমাদের বসন্ত উৎসব আছে এনটিএসে। তো যেখানেই যাবে সেখানে কত কিছু যে বের করবো, এত এক্সপেন্সিভ ওর প্রোডাক্টের দাম। সেটাফিল ইউজ করে, তোমরা দেখলে অবাক হবে। আমি দেখাই তো সেটাফিল, এই কোথায় গেল ওটা, সেটাফিলটা খুঁজে পাচ্ছি না। এই তো সেটাফিল, দেখো কত দাম সেটাফিল, তোমরা হয়তো সবাই জেনেই থাকবে যে প্রচুর দাম, এক্সপেন্সিভ। ধার করা, হ্যাঁ, বড় লোক। যে গরিব আমি সব থেকে লোয়েস্ট কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করি। প্লাম, হ্যাঁ প্লাম ইউজ করি, কম দামি প্রোডাক্ট। তোরা কোথায় সেটাফিল, এত বড় লোক। তোরা না বল, নিজে ইউজ করিস না? নিজেও তো প্লামটা ইউজ করিস, আর কি কি দামি দামি মামা গরিব প্লাম হয়ে গরিব পারিস, তাহলে আমি কম বড় না। মামা ফেসেস কানাডা আছে এটা। কেমন লাগছে আমাকে? আমি জানি আমাকে খারাপ লাগছে, কারণ আমি সাজিনি। সাজলেও ভালো লাগতো না, কারণ আমার ফেসটাই এরকম। সবাই এসে গেছে, চল তাহলে আমরাও যাই, আর নয়তো ম্যাম আমাদেরকে বকবে। খোলা রাখি চুলটা। তো তারপরে আমরা এনটিএসে যাচ্ছিলাম, আমার দায়িত্ব ছিল টিফিন দেওয়া। তো তারপর এসে আমি টিফিন গুনছিলাম আর এখানে বসে বসে সবাইকে দিচ্ছিলাম। তো এই দেখো আমার টিফিন দেওয়ার পার্টনার, আর এইদিকে এরা ডান্স করেছিল, তাই সেজেছিল শাড়ি পরে। আর তারপর যাই হোক রুমে আসলাম মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বাড়ি যাওয়ার জন্য, কিন্তু আমার বান্ধবীরা আমাকে আবার রং লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, তারপর শেষমেশ ওই রং নিয়ে বাড়ি যেতে হয়েছে। আমি যাই রে, আমাকে দিস না। তো তারপর আর কি, গাড়িতে তো প্রচুর ভিড় ছিল, আর আমার লজ্জাও লাগছিল এভাবে রং নিয়ে আসতে, কিন্তু কিচ্ছু করার নেই। আর আমি যেহেতু ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়েই পড়েছি, তো তারপর কি রং নিয়ে আসতে হয়েছিল, লোকে আমাকে দেখে হাসছিল, তো কিচ্ছু করার ছিল না, অমনি চলে আসলাম। তো টাটা।